Hello guys, welcome to Pallavi's vlog and this side I am Pallavi Dash and বলো তো আমি কোথায় যাচ্ছি। আমি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে চলে গেছিলাম মায়াপুরে। ইয়েস, আমি যাচ্ছি মায়াপুরে এবং এখানের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত গাছগাছালি আর পরিবেশটা এত ঠান্ডা যে তোমার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। তো আমি এখানে কৃষ্ণনগর স্টেশনে নেমে টোটো করে চলে গেছি হচ্ছে হুলোর ঘাটের উদ্দেশ্যে। এবং এখানে আমি যে যাচ্ছি টোটো ভাড়া হচ্ছে 40 টাকা। টোটোতে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। আর দেখো গাইস, তোমরা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করো। তো আমি যেহেতু বেলগড়িয়া থেকে ট্রেন ধরেছিলাম, আমার সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা মতো, 1.5 থেকে 2 ঘন্টা মতো ট্রেনে। এবং আমি 7:12 শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল ধরেছিলাম এবং আমরা গেছিলাম আমি আর আমার 2 বান্ধবী। এবং আমার এখানে সময় লেগেছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এবং ট্রেন ভাড়া লেগেছে হচ্ছে 25 টাকা করে, আমাদের 3 জনের 75 টাকা কৃষ্ণনগর স্টেশন অবধি। এবং কৃষ্ণনগর স্টেশন থেকে আমি এখন চলে যাচ্ছি হুলোর ঘাটে, দিয়ে সেখান থেকে আমি নৌকা ধরে যাব হচ্ছে মায়াপুর। এবং মায়াপুর থেকে তুমি হেঁটেও যেতে পারো, বাসেও যেতে পারো মায়াপুর। এবং তোমরা যারা যাবে ভাবছো মায়াপুরে, তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব যে তোমরা যখন যদি না থাকো ওখানে, যেদিনকে যাবে সেদিনকেই ফিরে আসো আমাদের মতো, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব আপ অ্যান্ড ডাউনের টিকিটটা দুটো একেবারেই কেটে নিও। তার কারণ ওখানে সন্ধ্যে 7টার পর ফেরার সময় একটা কাউন্টার ব্যতীত সমস্ত কাউন্টারই বন্ধ হয়ে যায়, তাই তোমরা ওই টিকিটটা কেটে নিও। তো কি সুন্দরই না লাগে এরকম একটা প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে। যারা শহরাঞ্চলে ইটকাট পাথরের রাজ্যে থাকে, তাদের সেই জায়গা থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর মনোরম পরিবেশ, একটা গ্রাম্য দৃশ্য অনুভব করতে কি সুন্দরই না লাগে। মনটা অটোমেটিক শান্ত হয়ে যায় এবং মনে হয় যে অন্য কোথাও একটা যেন চলে এসছে এবং মনের একটা অন্যতম একটা শান্তি অনুভব হয় মনে। তাই না? তোমাদেরও কি এরকম হয়? তাহলে কমেন্ট করে জানাও। এবং আমি আরেকটা সাজেশান দেবো তোমাদের, তোমরা যদি টোটোয় না যেতে চাও, টোটোয় যেহেতু বেশি সময় লাগে, তোমরা আরেকটু এগিয়ে দেখবে অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে অটো ধরে তুমি যেতে পারবে এবং অটো ভাড়া যাত্রী পিছু 30 টাকা। ঘন গাছগাছালির জঙ্গল এবং এখানে প্রতিটি গাছ ভীষণ পুরনো, প্রায় ভারত স্বাধীনের আগেকার থেকে এই গাছের বয়স হবে। এখানে প্রতিটা গাছই ভীষণ পুরনো ছিল এবং যারা দীর্ঘদিন ধরে এই ধরিত্রীকে অক্সিজেন দিয়ে চলেছে। এবং এখানের এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তাই তোমরা যারা এখনও পর্যন্ত একটি বারের জন্য মায়াপুর যাওনি, তাদেরকে অনুরোধ করব তারা একটি বার হলেও মায়াপুর ঘুরে এসো। এখানে আমি চলে এসেছি হুলোর ঘাট থেকে নৌকা চড়ে, নৌকায় উঠে পড়েছি এবং যাচ্ছি মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। এবং এখানে যাত্রী ভাড়া ছিল 3 টাকা করে এবং পার হতে সময় লাগে 2 থেকে 3 মিনিট। এবং তোমরা যদি নৌকা চড়তে না চাও বা যাদের ওয়াটার ফোবিয়া আছে, তারা চাইলে টোটো করে ডিরেক্ট মন্দিরেও চলে যেতে পারো এবং তাতে টোটো ভাড়া লাগে 60 টাকা। আর আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, এখানে জলের রঙটা কিন্তু ঠিক সাদা না, জলের রঙটা হালকা সবজেটে, যেখানে কিন্তু খুব সুন্দর একটা চোখের শান্তি হয়। যেহেতু মন্দির চত্বরে ভিডিও করা নিষিদ্ধ মন্দিরের ভেতরে, তাই আমি মন্দির চত্বরেই ভিডিও করেছি। যত খুশি তুমি এখানে চাইলে ভিডিও করতে পারো। এবং আমি এখানে পরে নিয়েছিলাম গোপী ড্রেস, এবং এখানের ওই গোপী ড্রেস পরে ভিডিও করার যে কী আনন্দ, সেটা যারা করে তারাই বুঝতে পারে। এবং আমি চলে যাব এরপরে ভোগ খেতে। তার আগে দেখে নাও ঝর্ণাটা। এই মায়াপুরের এই ঝর্ণাটা একটি অন্যতম সৌন্দর্য এবং এটা একটি আর্টিফিশিয়াল ঝর্ণা। এটি একটি আর্টিফিশিয়াল ঝর্ণা এবং এখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। এবং এটি পরে হচ্ছে সমাধি মন্দির যাওয়ার পথে। এবং আমি এখানে চলে এসেছিলাম ভোগ খেতে এবং এখানে ভোগের টিকিট মূল্য ছিল 50 টাকা। তোমরা চাইলে আরও বেশি টাকারও টিকিট মূল্য কাটতে পারো, কিন্তু আমরা যেহেতু অনেক দেরি করে গিয়েছিলাম, সেজন্য এখানে টিকিট মূল্য ছিল হচ্ছে
50 টাকা এবং বাকি কাউন্টারগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এখানে ভোগেতে দিয়েছিল প্রথমে খিচুড়ি, তারপর দিয়েছিল হচ্ছে ভাত, তারপর দিয়েছিল আবার খিচুড়ি, তারপর আবার ভাত এবং ভাতের সঙ্গে দিয়েছিল ডাল, পাঁচমিশুলি তরকারি, এঁচোড়ের তরকারি এবং চাটনি। যে চাটনিটা আমি নিইনি, কারণ এখানের চাটনি আমার খুব একটা ভালো লাগে না বা লাগেনি, সেজন্য আমি আর নিইনি। আর এটা ছিল সুপ্রিয়ার পাতের অবস্থা, যে কিনা কিছুই খাচ্ছিল না, সব জিনিস আমার পাতে তুলে দিচ্ছিল। আর এই হলো আমি, সুপ্রিয়া এবং অন্তরা, আমরা তিনজন পুজো দেওয়ার আগে ছবি তুলেছিলাম, তারপর ফোন জমা দিয়ে দিয়েছিলাম। এবং ইসকনের সিস্টেম এত ভালো যে তোমার বারবার যেতে ইচ্ছা করবে একবার গেলে, তাই যারা ঘুরে আসোনি তারা একবার জয় শ্রীকৃষ্ণ বলো এবং খুব তাড়াতাড়ি মন্দির দর্শন করে এসো। এবং এখানে মিউজিয়ামে আমি গেছিলাম, মিউজিয়ামের টিকিট ছিল হচ্ছে 15 টাকা এবং মিউজিয়ামটা খুব সুন্দর। এবং এটা আমি প্রথমবার না, দ্বিতীয়বার গেলাম মায়াপুরে, যেহেতু নতুন মন্দিরটা ওপেন হয়েছে আমি দেখিনি, তাই আমি দেখতে গেছিলাম। এবং নতুন মন্দিরের কাজ এখনও বাকি রয়েছে, কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে। তাই তোমরা যারা যারা মায়াপুর যাওনি বা মায়াপুরে যাবে বলে ভাবছো এবং আরও বিস্তারিত জানতে চাও, তারা আমাকে কমেন্ট করো, আমি এর ব্যাপারে একটি ডিটেলস ভিডিও বানিয়ে তোমাদের দেবো।